ঘুঘুর বাসা ভাঙতে অ্যাকশন, পুলিশি মদতে জেলে দুষ্কৃতী কার্যকলাপ, মুখ্যমন্ত্রীর কড়া পদক্ষেপ। জেলায় জেলায় এবার সংশোধনাগারে বাড়তি সতর্কতা। দমদম, বর্ধমান, বহরমপুর তড়িঘড়ি শুরু সার্চ অপারেশন। সংশোধনাগারে মোবাইল ফোনের ব্যবহারে কড়া রাজ্য। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর পদক্ষেপের পরেই পাল্টে গেল বর্ধমান কেন্দ্রীয় সংশোধনাগারের ছবিটাও। শরদিন্দু প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। শরদিন্দু, ঠিক কি কি পদক্ষেপ নেওয়া হয়েছে? দেখো, তুমি যেমনটি বলছিলে, একেবারে ঘুঘুর ভাষা ভাঙতে কড়া পদক্ষেপ নেওয়া হয়েছে বর্ধমান কেন্দ্রীয় সংশোধনাগারেও। কারণ এখানে যেটা অভিযোগ, যে এখানে পয়সা ফেললেই একেবারে মোবাইল ফোন বেদার ঢুকে যায়, মাদক দ্রব্য সহ বিভিন্ন সামগ্রী, এবং সেইটাই আটকানোর জন্য কড়া পদক্ষেপ নিয়েছে প্রশাসন। এবং আগে দাদা ধরে ঢুকে পড়া যেত, এই জেলের বন্দীদের সঙ্গে দেখা করা যেত আত্মীয় সেজে, কিন্তু এখন একেবারে পরিচয়পত্র, ভারতীয় নাগরিকত্ব দেখে তবেই সেখানে ঢোকার অনুমতি মিলছে। এবং শুধু তাই নয়, কড়া নজরদারির ব্যবস্থা করা হয়েছে যাতে কোনোভাবেই মোবাইল বা মাদক সামগ্রী ভেতরে ঢুকতে না পারে। অর্থাৎ জেলের ভেতর থেকে কুখ্যাত বন্দীরা তারা সাম্রাজ্য চালাবে, অপরাধ জগৎ চালাবে, এটা হওয়া যাবে না। এই যে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, তা পালনের তৎপরতা দেখা যাচ্ছে বর্ধমান কেন্দ্রীয় সংশোধনাগারে। এবং আজ সকাল থেকেই দেখা যাচ্ছে বাড়তি তৎপরতা, বাড়তি নজরদারি, একেবারে তল্লাশি চালিয়ে কড়া নজরদারির মধ্য দিয়েই ঢুকতে হচ্ছে আত্মীয় পরিজনদের। এটা অবশ্যই সাধুবাদ জানাবো। একজন যদি কোনো সংশোধনাগারে আসে তাকে সংশোধন করার জন্য, সেক্ষেত্রে সে শুধু সংশোধনাগার সংশোধন না হতে গিয়ে আরো কিছু ভেতর থেকে কোনো অসামাজিক কার্যকলাপ চালায়, সেটা যদি সরকার দেখে অবশ্যই সাধুবাদ। আসামদের কাছ থেকে মোবাইলটা না থাকাটাই ভালো। তারা তো অনেক দুর্নীতি কাজের মধ্যে যুক্ত থাকে। হ্যাঁ, তো মুখ্যমন্ত্রী যে পদক্ষেপটা নিয়েছে, হ্যাঁ, ওনাকে ধন্যবাদ জানাই। প্রমাণপত্র আনতে হচ্ছে, আমি যে নাগরিক তার হিসাবে আমার যে প্রমাণপত্র, আধার কার্ড, এগুলোকে নিয়ে আসতে হচ্ছে। আগে এসব ছিল না, 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 আগে দাদা ধরে আসতে হতো, এখন সেটা হচ্ছে না। এখন হ্যাঁ, এটা ভালো, এটা ভালো।